2023 সালের অক্টোবরের পর গাজা ও পশ্চিম তীর থেকে আটক হওয়া হাজার হাজার ফিলিস্তিনির অভিজ্ঞতা নিয়ে একের পর এক ভয়াবহ অভিযোগ সামনে আসে। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং সাবেক বন্দীদের সাক্ষ্য অনুযায়ী অনেককে আটক করার পর দীর্ঘ সময় চোখ বাঁধা ও হাতকড়া পরিয়ে রাখা হয়। ঘণ্টার পর ঘণ্টা, কখনো দিনের পর দিন একই অবস্থায় বসিয়ে বা শুইয়ে রাখা হতো। বন্দীদের অনেকেই অভিযোগ করেছেন যে তাদের নিয়মিত মারধর করা হয়েছে। ধাতব লাঠি, রাইফেলের বাট এবং লাথি ঘুষি দিয়ে আঘাত করা হতো। মাথা, বুক, পিঠ এবং পায়ে আঘাতের কারণে অনেকের হাড় ভেঙেছে, গভীর ক্ষত হয়েছে এবং স্থায়ী শারীরিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, অনেক বন্দীকে সম্পূর্ণ বা আংশিকভাবে কাপড় খুলতে বাধ্য করা হতো। নারী বন্দীদের ক্ষেত্রেও অপমানজনক আচরণ, জোরপূর্বক পোশাক খুলিয়ে নেওয়া এবং মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে। কিছু সাক্ষ্যে যৌন সহিংসতা ও যৌন অপমানের অভিযোগও উঠে এসেছে। বন্দীদের অনেকে বলেছেন তাদের পর্যাপ্ত খাবার, পানি ও চিকিৎসা দেওয়া হতো না। গুরুতর আহত অবস্থায়ও চিকিৎসা বিলম্বিত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে ক্ষত সংক্রমিত হয়েছে, শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে এবং কিছু ক্ষেত্রে বন্দীদের মৃত্যু পর্যন্ত ঘটেছে। জাতিসংঘের বিভিন্ন তদন্ত ও প্রতিবেদনে বলা হয়েছে, এসব অভিযোগ শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আটককৃত ফিলিস্তিনিদের সঙ্গে আচরণ নিয়ে গুরুতর ও পদ্ধতিগত উদ্বেগের ইঙ্গিত বহন করে। আজও হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলি হেফাজতে রয়েছেন, আর তাদের অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ অব্যাহত রয়েছে।